আরেকটা জার্নি স্টার্ট হচ্ছে আমাদের। তো এই জার্নিটা কিন্তু কলকাতা থেকে নয়, যেমনটা বুঝতে পারছেন আমি কলকাতায় নেই, আমি অলরেডি দিল্লি এসেছি। তো আমরা যাচ্ছি এবারে দিল্লি থেকে উত্তরাখণ্ডের একটা পার্টিকুলার জায়গায় আমরা যাব। আর আমার দুটো ছোটোবেলার বন্ধু আছে যারা দিল্লিতে থাকে, তো আমি অলরেডি সেখানে চলে এসেছি। তো যেমনটা বললাম আমাদের জার্নি জাস্ট স্টার্ট হচ্ছে, আমি গাড়িতে সামনে চলে এসেছি, গাড়িতে উঠতে চলেছি, এই হচ্ছে গাড়ি। এবারে আমরা বাই রোড যাচ্ছি, আমরা যাচ্ছি ধানলটি। তো ধানলটি অবধি পুরো জার্নিটা আমরা করবো হচ্ছে গাড়িতে। চলো দেখতে হবে। তো এখন বাজছে রাত্রির 9:10। তো আমরা এখন আছি মুজাফফরনগর থেকে জাস্ট ক্রস করে আমরা দাঁড়িয়েছি। পেছনে যে ধাবাটা আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা আপাতত রয়েছি শিবা টুরিস্ট ধাবাতে। এটা মোটামুটি 150 কিলোমিটার মতো আমাদের বাড়ি থেকে। তো আমরা প্রথমে ভেবেছিলাম এতে হোটেলে খেয়ে নেবো, কিন্তু এত খিদে পেয়েছে সেই জন্য আর এখন আপাতত এখানে এই করছে। একদম গরম গরম দিয়ে গেছে, ঠান্ডা লাগছে, তার মধ্যে আমরা খাচ্ছি। একটু ডাল দিয়ে দাও। জাস্ট কমপ্লিট হয়ে গেল, তো আমরা আবার এখন স্টার্ট করে দিচ্ছি। তো এইটা যাওয়ার পথে আমরা থাকবো, আজকে হচ্ছে ফার্স্ট নাইট আমাদের স্টে হবে দেরাদুনে। তো আমরা এখন অলরেডি হরিদ্বার পৌঁছে গেছি। হরিদ্বারে জাস্ট ঢুকছি, হরকি পৌড়ি ঘাটের একদম কাছাকাছি আমরা রয়েছি। দাঁড়ালাম, আমরা তো যাচ্ছি না, আমরা হরকি পৌড়ি ঘাটটা দেখতে পাচ্ছি, এই যে আমার পেছনে দেখা যাচ্ছে এটা জল, আর এই গোটাটাই হচ্ছে হরকি পৌড়ি ঘাট। তো খুব সুন্দর লাগছে, জলও আমি দেখতে পাচ্ছি রাত্রির বেলায়, কিন্তু রাত্রির বেলায় বলে অতটা পরিষ্কার নেই, হয়তো দিনের বেলায় হলে অনেক ভালো হতো। তো স্টিল কখনো যদি পারি এটা দিনের বেলা একবার এসে শ্যুট করবো। তো খুব ভালো লাগছে। আপনারা পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে হরিদ্বারের যেটা ফেমাস হরকি পৌড়ি ঘাট, সেই ঘাটটা। আমরা আবার এগিয়ে যাই, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে পৌঁছতে, তো আরেকটু টাইম লাগবে আমাদের। এখন আমরা পৌঁছাইনি, আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়, ব্রিজের উপর থেকে আমরা তুলছি। তো চলো আরেকটু এগিয়ে যাই, চলো। তো জাস্ট নাও পৌঁছালাম আমরা গ্রিন ভিউ ডুন, যে আমাদের যেটা বুক করা হয়েছিল সেটাতে, দেরাদুন অ্যাকচুয়ালি। তো জাস্ট নাও এখানে পৌঁছালাম। ঠান্ডা প্রচুর 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 ঠান্ডা, আর এখন বাজছে হচ্ছে 11:30। তো আমাদের পৌঁছাতে একটু লেট হলো, কারণ মাঝখানে একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর করেছিলাম বলে। তো চলো এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কারণ আমাদের প্ল্যান হচ্ছে একদম সকালবেলায় বেরোনো, কালকে একদম আর্লি মর্নিং বেরোনোর। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল আমাদের বেরোনোর প্ল্যান, তাই সকালে উঠে আমি ভাবলাম যে দেরাদুনে এক রাতের জন্য আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি কেমন সেটা দেখিয়ে দিই। চলুন আপনাদের দেখাই।
ঢুকছি সেটা হচ্ছে আজকে আমাদের যেটা কালকে রাত্রে আমরা ছিলাম, এটা হচ্ছে একটা আমাদের 2 রুম বুক করা হয়েছিল, কিন্তু এটা হচ্ছে একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট টাইপ। তো যেখানে ডাইনিং আছে, কিচেন আছে, 2টো রুম আছে, একটা ছোট্ট ফ্ল্যাটের মতন সার্ভিস অ্যাপার্টমেন্ট। তো আমি ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রাতের থাকার জায়গা। এখানে টিভি ক্যাবিনেট করা আছে, টিভি নেই যদিও, টিভিগুলো রুমে রয়েছে। এখানে টেবিল চেয়ার রয়েছে পাতা, আপনারা চাইলে এখানে ছোটো ফ্যামিলি আসলে আরামসে থাকা যায়, খুব ভালো জায়গা। এটা একটা রুম, আর এই রুমে এক্সট্রা রয়েছে, এটা কিচেন রয়েছে, চাইলে নিজেরা রান্না করা যায়। আর এটা হচ্ছে একটা রুম, স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড ডাবল বেড, 2টো বেড রয়েছে, আর এসি রয়েছে, চাইলে এসি নিতে পারেন। আমরা শীতকালে, আমাদের এসি লাগবে না। টিভি এখানে লাগানো আছে, টিভি ক্যাবিনেট আছে, আর এখানে গায়ের কম্বল বালিশ সবই দেওয়া ছিল। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়াশরুম, এখানে বেসিন রয়েছে, কমোড, উপরে গিজারও আছে, গিজার ঠিকঠাক কাজ করছিল। তো এই ছিল আজকে আমাদের স্টে এখানে, একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট টাইপ। চাইলে তোমরা বুক করতে পারো। এটা ফ্যামিলির জন্য বেশ ভালো, যেরকম আমি দেখালাম। এখানে কিচেন আছে, ডাইনিং আছে, পেছনে চেয়ার টেবিল সব কিছু দেওয়া আছে। তো বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জল তো পেয়েই যাবে, গিজার রয়েছে, কোনো প্রবলেম নেই। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা উঠেছি সকাল সকাল, আমরা বেরিয়ে যাব বলে। তো ঠান্ডা, ভীষণ ভীষণ ঠান্ডা রয়েছে এখন এখানে। সকালবেলা আমরা চেক করেছিলাম, তখন 6 ডিগ্রি ছিল, তো এখন একটু বেড়েছে, 7 ডিগ্রিজ মতন রয়েছে। আরও ভোরের দিকে খুব কম ছিল। তো আশা করি আমরা আরও উপরের দিকে যেহেতু যাব, আমরা যেহেতু যাচ্ছি ধানলটিতে, তো সেখানে আরও ঠান্ডা পড়বে। তো আমরা মুসৌরি ঢুকলাম, জাস্ট মুসৌরি ঢুকে গেছি সকালবেলায়। আর পেছনে যেটা আমার দেখা যাচ্ছে, নিচে দেহরাদুন শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, যেটা আমি দেখালাম। এখান থেকে ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে কিছু।
তো এখন জাস্ট আমরা ধানলটির কাছাকাছি পৌঁছালাম, একটা জায়গা দাঁড়ালাম জাস্ট খাওয়া দাওয়া করবো বলে। আর পেছনে হচ্ছে আমার এই ভিউ, এটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু মেঘ রয়েছে, হালকা রোদ উঠেছে। পাহাড়ের রাস্তায় আমরা অনেক হাইটে উঠে এসেছি, যেটা নিচে দেখা যাচ্ছে আমরা অনেকটাই হাইটে চলে এসেছি। পাহাড়ি রাস্তায় যেটা হয় প্রচুর ঘুরিয়ে 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 পাক খেতে 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 আমরা উঠলাম। তো মানে যেহেতু সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, খালি পেট তার উপরে, তো এখন সেজন্য কিছু খাবো। চলো লেটস গো, আমরা একটু ম্যাগি খাবো হয়তো। একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, এই পেছনে দোকান, এরকম অনেক দোকান আছে, আস্তে আস্তে প্রচুর দোকান পড়বে, যেখানে খুশি দাঁড়িয়ে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। তো আমরা খাচ্ছি এখন এইখানে। যেখানে আমরা রয়েছি, আমরা অলমোস্ট ধানলটি পৌঁছে গেছি। এখন আমরা রিসর্টে আমরা ঢুকিনি, আমরা দাঁড়িয়েছি একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা আমার পেছনে দেখা যাচ্ছে। আর এখান থেকে হিমালয়ের ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু মেঘ রয়েছে, একটু কুয়াশা রয়েছে বলে মানে হিমালয়টা প্রপার দেখা যাচ্ছে না। রাস্তাগুলো দেখা যাচ্ছে আমার পেছনে, এই রাস্তায় ধানলটির যখন বরফ পড়ে, যখন স্নোফল হয়, এই রাস্তাগুলোর প্রচুর বরফ পড়ে থাকে, কিন্তু এখন সেই ঠান্ডা আসেনি। জায়গাটা দেখা যাচ্ছিল যেটা এখন হালকা করে সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দারপুর। তার বাঁ দিকে যেটা সাদা দেখা যাচ্ছে এটা সর্বরণ। এই দুটো আপাতত দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এই মধ্যখানে এবার দেখা যাচ্ছে শ্রীকণ্ঠ হালকা করে উঠছে। তো ওইদিকে কেদারনাথের দিক দেখা যায়, ওইখানে পুরো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। প্রবাবলি আমি প্রবাবলি ফার্চাগুন ভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, আমাদের হোটেলে। সেই জায়গা সেটাও আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের হোটেল, এই পেছনে এই যে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের রিসর্ট, এখানে থাকবো। তো প্রচুর পাহাড়ের, এটা অনেকটা হাইটে, সেই কারণে অনেকেরই কিন্তু মোশন সিকনেস হতে পারে, যেটা আমার খানিকটা হচ্ছিল। কারণ এত 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 টার্নিং পাহাড়ের, তো সেটার জন্য এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে, হিমালয়ের বেশ কতগুলো পিক দেখতে পাচ্ছি। এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।